বললো তো যদি সরকারি হসপিটাল থাকে না তে মানুষ কই দিত এর তো সেবার মান খারাপ। একটা রুগী নিয়ে আসছি, ডেলিভারি রুগী, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বাথরুমের মাঝে বাতি নাই, হঠাৎ করে অত মানুষ খাইয়া পড়ে যেতে পারে। বর্তমানে একজন মাত্র মেডিকেল অফিসার এবং ডেন্টাল সার্জন একজনকে নিয়ে আমাদের চলতেছে হাসপাতাল। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সেবার লাগি আমরা আসি। আসার পরে চিকিৎসা দূরের কথা, একটি ডাক্তার এখন পর্যন্ত বেলা বাদে একটা কালকে রাত 9টার সময় আইয়া ঢুকছিলাম, এখন পর্যন্ত একটা ডাক্তার আইয়া দেখলো না। একজন মহিলা আসছিল সকালে 9:30 আইয়া কিতা দেখলো আগত একটা বাচ্চার দিকে গেল গিয়ে, আর এই পর্যন্ত বেলা এখন 2টা বাদে এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই। এর বাদে বাথরুমের অবস্থা, বাথরুম আমি রাতকে পড়লাম নে, লাইট বাল্ব আসিল না, তখন আমি চিল্লাচিল্লি করার পরে সকালে এনে বাল্ব লাগাইছে। এই যে জানালাগুলো ভাই মশা ঢুকে, এটার একটা নেটের ব্যবস্থা করার জন্য উঞ্চি টেন্ডার হয়েছে, এটাও নাই। এবার অনেক মানুষে আমারও দিছে খালি ওলত দিছে, খালি ওলতও কিনে আনছি আমি, ওলতও আমি হসপিটাল থেকে ফার্মেসিতে কিনে আনছি। ওলতও যদি সরকারি হসপিটাল থাকে না তে মানুষ কই দিত এর তো সেবার মান খারাপ। ডাক্তার উঞ্চি 12 জন, একজনও আইয়া দেখতে পারছে না। এখন মধ্যে কালকে রাইতে ছিলাম 9টায়, এখন বাদে বেলা 2টা। হাসপাতাল সবসময় আসা যাওয়া হয়, কিন্তু ডাক্তার সবসময় 2 জনে মানে কাভার দিতে পারে না। এর মধ্যে আপনারা এই ডাক্তার বাড়াইলে আরো একটু ভালো হয়, আরো সুযোগ সুবিধা ভালো হইব, রোগী হলতে আরো সমস্যার সমাধান হইব। কিচ্ছু নাই, এখন পুরুষ গেল না মহিলা গেল ঠান দিলে, এখন আমরা একটা শর্মের ব্যাপার না, আমরা মহিলা মানুষ। বাথরুমের মাঝে বাতি নাই, হঠাৎ করে অত মানুষ খাইয়া পড়ে যেতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রীমঙ্গলে আছি আমরা বর্তমানে সদর হাসপাতালে। এখন আমরা আছি এখানে বর্তমানে, আমি একটা রুগী নিয়ে আসছি, ডেলিভারি রুগী, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কিন্তু ডাক্তারের একটু কম থাকনে আমরা একটু লেট হইতে আছে। বর্তমানে ডাক্তারটা তো এই হাসপাতালে আরো কিছু বাড়ানো যায় যে আমাদের রুগীর জন্য একটু সেবা ভালো। এখন আমাদের দাবি এইটাই, আপনারা সদর হাসপাতালে আরো কিছু ডাক্তার বাড়ানোর জন্য। এখানে ডাক্তার 2 জন দিয়ে আপনার ইয়ে করাইতেছে, আরো 2-4টা ডাক্তার হলে আপনার ভালো হবে, ভালো আমরা আর সেবা যত্ন পাবো। আর 2012 সালে হসপিটালটা 31 বেড থেকে 50 শয্যাতে উন্নীতকরণ করা হয়, কিন্তু ওই পরিমাণ জনবল আসলে আমাদের নাই। আমাদের এখানে ভাইটাল যে পোস্টগুলি, যেমন একজন মেডিসিন কনসালটেন্ট, গাইনি কনসালটেন্ট, এই পোস্টগুলিতে যেসব ডাক্তার বর্তমানে পদায়িত আছে তারা পেশনে সিলেট শামসুদ্দিন মেডিকেল কলেজ অনেকে আছেন। মেডিকেল অফিসারের প্রায় অনেকগুলি ভাইটাল পোস্ট ফাঁকা। শুধুমাত্র আমাদের বর্তমানে একজন মাত্র মেডিকেল অফিসার এবং ডেন্টাল সার্জন একজনকে নিয়ে আমাদের চলতেছে হাসপাতাল, এবং একজন আমাদের সার্জারি কনসালটেন্ট এবং একজন অ্যানেস্থেসিওলজিস্ট আছে। আর আপনার অনেকগুলি 3য় এবং 4র্থ শ্রেণীর পদ ফাঁকা, যার কারণে আমাদের হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হলে অনেক হিমশিম খেতে হচ্ছে। যেমন দেখা যায় 50 বেডের হসপিটাল হলেও প্রায় 70 থেকে 80 জন পেশেন্ট প্রতিদিন ইনডোরে ভর্তি থাকে। তো একজন রোগীর 50 বেডের হসপিটালে আসলে এরকম 80-90 জন পেশেন্টকে সেবা দেওয়ার জন্য যে পরিমাণ জনবলের দরকার, সেই পরিমাণ জনবল আসলে আমাদের নাই। তো এখন আমরা এটার জন্য উপরে অনেক চিঠি লিখেছি যে আমাদেরকে যাতে জনবলের ব্যবস্থা করে দেওয়া হয়। হয়তোবা 38 BCS সামনে নিয়োগ হলে হয়তোবা আমাদের ডাক্তারের ঘাটতি থাকবে না। ততদিন পর্যন্ত আসলে আমাদেরকে একটু ধৈর্য ধরে সেবা নেওয়ার জন্য আমার শ্রীমঙ্গলবাসীর প্রতি আহ্বান থাকবে।